আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের? আজকে হচ্ছে মিনিকে নিয়ে এসেছি, ঠিক আছে? আপনারা প্রত্যেকদিন বলেন মিনি কই মিনি কই, মিনিকে নিয়ে আসেন, এজন্য আজকে মিনিকে নিয়ে আমরা হাজির হয়ে গেছি। গোলুমুলু বাচ্চা, গোলুমুলু বাচ্চা। আজকে মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছি। প্রত্যেকদিন আস্তে আস্তে লেট হয়ে যায়, এজন্য আজকে তাড়াতাড়ি টুসমুস করে চলে আসছি। কি অবস্থা আপনাদের? আর আমাকে দেখা যাচ্ছে কিনা, নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা, যারা ফার্স্টে লাইভে জয়েন করবেন তারা একটু জানাবেন। আচ্ছা, আজকে অনেক গল্প হবে, কথা হবে। আজকেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, এজন্য চলে আসলাম তাড়াতাড়ি। ঠান্ডা লাগবে না কি বাবা? বাবা তুমি হাই করে দাও, বলো হাই। হাই বলবা না? বলো বলো বলো, বলবো বলে বলবো বলে মহা ঠান্ডা ঠান্ডা। কি ঢং কি ঢং কি ঢং কি ঢং। আজকে ওকে গোসল করে দিয়েছি, ঠিক আছে? আজকে অনেকদিন পর সূর্যি মা উঠছে, আজকে ও গোসল করে। এই বাবা দেখেন কিরকম করে। সারাদিন আমার কাছে থাকে, কিন্তু এখন থাকবে। চুপ থাকো। মিঠিলা তাবাসুম, ভালো শোনা যায়, ভালো লাগে তাই। ইস আমার হাতে লাগছে। এত ভালো করে ধরা লাগবে না, সমস্যা নেই। আবার ডাকিস না। দেখছেন ওরা কি করে জানেন? এই যে আমি বাচ্চাকে নিয়ে আসি, ও বলবে আসো আসো, ও তো লেপের মধ্যে শুয়ে আছে। এখন মিনি কোথায় যাবে বলেন তো? আমার হাত পা ঠান্ডা, এখানে বসে থেকে উটুস পুটুস করতেছি, তাহলে মিনি আর এখানে থাকতে যাবে? তোরে কিন্তু আমি তোরে এখানে নিয়ে আসতাম। কি বাবা? সবাইকে হাই করে দাও, বলো আসসালামু আলাইকুম। এখানে রেখে দাও, বলো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আর মো আপি চলে আসছি। না কি বলবে তুমি বাবা? কি? এমডি বিপ্লব ভাইয়া কমেন্ট করেছে, নাইস লিখেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি জানাবেন। এমডি আওয়াল ভাই লিখেছে হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা? মেও। এমডি বিপ্লব ভাই বলছে আপনার ভিডিও খুব ভালো লাগে, ভালো লাগে, আপনার বাসায় শান্তি আর এই মিথিলা কপিরাইট আসবে, ফোনের সাউন্ড কমে না। আসলে ভাইয়া কারো বাসাতে একেবারে শান্তি, একেবারে সুখ জিনিসটা লেখা থাকে এমন না। সবকিছুর মাঝে আমি যদি চাই আমি আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবো, শান্তিতে থাকবো, আল্লাহ তাআলা যেটুকু দিছে এতটুকুতে হ্যাপি থাকার চেষ্টা করব, সন্তুষ্ট থাকবো। তো নিজের আত্মার বা নিজের মনকে বোঝানো অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? আমি যদি সবসময় বলি এটা নাই ওটা নাই, এটা হলো না ওটা হলো না, আমার এমন কেন, ওর এমন কেন, এই হিংসা করলে সুখ শান্তিতে থাকা যায় না। তো আমি মনে করি যে আমি পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আকাশ সাহা ভাইয়া লিখেছে হাই আপু। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি জানাবেন। বিড়ালটা মিয়াও মিয়াও করে কেন? ও ও এখন হচ্ছে ভন্ডামি করবে, ঠিক আছে? ও খাওয়া দাওয়া করছে আমার সাথে, এখন তাওয়াসমের কাছে ছিল, ওখান থেকে নিয়ে আসছি, এখন ওর এখন ছেড়ে দেওয়া লাগবে, ও এখন ভন্ডামি করবে, বুঝছেন? এই হচ্ছে মূল কথা। ও ঠেলাই পড়লেই ম্যামও করে। আজকে গোসল করাই দিতে যায় মিথিলার সাথে, কি যে অবস্থা করছে। আমি অবশ্য ভিডিও করছি একটু একটু, সবাইকে দেখাই দিব তুমি কি করো। এমনি আনামুল্লাহ ইসলাম ভাইয়া লিখেছে কেমন আছো পড়ি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আনামুল্লাহ না আমামুল, আমানুল্লাহ, আমানুল্লাহ। আচ্ছা আমার মনে একটু ভুল হয়েছিল। আচ্ছা পড়ি আপু, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। পড়ি না শাকচুন্নি, শাকচুন্নি তো। এমডি বিপ্লব ভাইয়া ফুলে রেক দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এমডি কাবির হাসান ভাইয়া লিখেছে হাই বুড়ি। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। আজকে আপনি তাড়াতাড়ি চলে আসছেন আপুর মতো। আমি আজকেও খুব তাড়াতাড়ি মানে আমি আজকে তাড়াতাড়ি চলে আসছি, তার সাথে আপনি চলে আসছেন, ভালোই মিল। এমডি বিপ্লব ভাই লিখেছে আপনার বিয়েটা খুব
বীর, ও আচ্ছা বিড়াল মেবি লিখতে চাইছে। আচ্ছা বিড়ালটা খুব সুন্দর। হ্যাঁ মাশাল্লাহ, আমার অনেক শখের, অনেক শখের। নওগাঁ নিউজ ভাইয়া লিখেছে, নওগাঁতে কুয়াশার সাথে শীতের তীব্রতাও বাড়ছে, সান্তারে শীত পড়েছে কি? ভাইয়া আজকে তো ঠান্ডা বাতাস ছিল এবং শীতও আছে, তবে হচ্ছে 4 দিন, গত 4 দিন পরে মনে হয় আজকে রোদ ভালোই উঠেছিল। মোটামুটি হচ্ছে যেগুলো কাপড় চোপড় কাঁচা ছিল না সেগুলো কাঁচা গেছে, যেগুলো কাঁচা ছিল সেগুলো শুকাই গেছে। তো মোটামুটি আজকে রোদ ছিল, এরকম রোদ থাকলে ভালো, যে হচ্ছে শীত থাক, এরকম একটু রোদ না উঠলে তো মানুষের কাজকর্মের সমস্যা আর কি। আজকে নওগাঁতে যেহেতু শান্তের রোদ উঠছে, মোটামুটি ধরা যায়, মানে আশা করা যায় যে নওগাঁতেও মেবি উঠছিল, এখন সঠিক জানি না, আপনি ভালো বলতে পারবেন, আপনার নওগাঁর মানুষ। আকাশ সাহা ভাইয়া লিখেছে, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? কি অবস্থা জানাবেন। এই যে পচা এখন কথা না বলে ঘুমাই গেছে। কি লে তুমি ঘুমাইছো কি লাগে? আমি কি তোমার ঘুমানোর লাগে আনছি বাবা? ও বাবা, আর ঘুমানোর সময় আর ডিএক্স সৈকত, হাই আপু কেমন আছো? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। ও এখন তুমি ওর দলে হয়ে গেছো, যখন রাতে থাবড়ায় তখন কেমন লাগে? ও না রাতে তাবাসসুমকে থাপ্পড় মারে, বুঝছেন? থাপ্পড় মারে না, মাথায় মারে। ওই সরি, ওই মাথায় থাপড়ায় আর কি, আর না হলে কামড় মেরে দেয়। মিশায় কামড় একদিনও মারে না। কালকে আজকে তো কামড়াইছিল। কামড় মারেনি, মশারি দিয়ে এরকম করি টানতেছে। একই তো হলো নাকি? কামড় মারছে, কামড় মারা ভিন্ন, হাত দিয়ে টানা ভিন্ন। ও আসলে কালকে রাতে আমি বললাম না যে কোথায় জানি, কালকে বললাম যে কোথায় গেছে, হ্যাঁ ওই যে নখ কেটে দিল, নখ কেটে দেওয়ার পরে কোথায় জানি গিয়েছিল, ঠিক আছে আশেপাশে। পরে রাতে আর আমি হাত পা ধোয়াই দিইনি, আর হাত পা না ধোয়াই দিতে নিব না, মশারি টাঙানো আছে, রুমের দরজা খুলতে পারে, দরজা না হলে জানা ঢুকে, তো ঢুকে এখন মশারির মধ্যে ঢুকতে পারছে না, কি এক অবস্থা, তাবাসসুমের মাথায় থাপড়ায় থাপড়ায় কি এক অবস্থা। পরে না পেরে ওই দাঁত দিয়ে মশারি টানতেছে, ওর চুল টানতেছে যে আমাকে ভিতরে নাও ভিতরে নাও, কি এক অবস্থা। আপু বিলাইটা আমার লাগবো? আহারে নিয়ে যান, আপনাদের সবার যখন আমার মিনিকে এত পছন্দ। মিনি দেখছো তুমি সেলিব্রিটি হয়ে গেছো, সবাই তোমাকে পছন্দ করে। আমার মিনিকে দিব না। হইছে, তোমার মিনিকে কি সত্যি নিতে নিতে আসবে? সত্যি নিতে আসলেও দিব। সত্যি কেন নিতে আসবে, জানে না যেটা আমাদের বিড়াল। মেহেদি হাসান সাঞ্জু ভাইয়া লিখেছে, তাই নাকি? হ্যাঁ ভাইয়া তাই। তুমি ঘুমাইলা কেন? ও মিঠে আপু, ওরে আজকে মেহেদি দিয়ে দিতে যায়, যে দেখেন আমার হাতে আমি মনে হচ্ছে মেহেদি পড়ছি, ঠিক আছে, আমি কতদিন হলো মেহেদি পড়ি না। তাবাসসুম আমি তো তা হাত ভরাইনি, তাবাসসুম দিয়ে দিছি, আমি খালি ধরছি, এত উটুস পুটুস করছে ভাইরে ভাই। আজকে ও পুরা মেকআপ করেছে, ঠিক আছে, গোসল করেছে, তারপরে মেহেদি দিয়েছে, আর কি কি করেছো? করেছে। হ্যাঁ সাজুগুজু করেছে, খালি এখন লিপস্টিক পরার না লাগবে নাকি? লিপস্টিক পরে দিই। লিপস্টিক বললে তো উড়া উড়া যাবে। আর কাজলও দিয়ে তাই। তোমার কাজ হলো না, আমি দিয়ে দিই। এমডি হাসিব হাওলাদার ভাই লিখেছে, আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন, কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। আব্দুল মোমিন ভাই লিখেছে, হাই আপু, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার ছোট আপু দিবে না বলে। সৈকত ভাইয়া, ও ছোট মানুষ না, ও হচ্ছে বুঝে না, মজাও বুঝে না, ঠিক আছে, কোথায় কি বলতে হবে এটা বুঝে না। ও কেউ বলছে যে নিয়ে যাব, মানে আসলে হয়তো নিয়ে যাবে, ঠিক আছে, অনেক ভাইয়েরা মজা করে, ঠিক আছে, ওনারা বাহিরেই থাকে, ওই যে গাছ মানি প্ল্যান্টের, ওরা বলে যে হচ্ছে গাছ আমি নিয়ে যাবো, এই গাছ আমার কেউ নজর দিবে না, ওই বলে না না এই গাছ আমার, আমি কাউকে দিব না, ঠিক আছে, তো ও ওগুলা বুঝে না যে মজা করে বলছে নাকি। রাজু গেমিং ভাই লিখেছে, হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ওর নিজের জিনিস ও নিজের হচ্ছে বোনদেরকে দিতে চায় না, ও একটু হচ্ছে অন্যরকম, ঠিক আছে, আমি আর মিথিলা ছোটবেলা থেকে শেয়ারিং করে বড় হয়েছি, যে আমার জিনিস ও নিবে, ওর জিনিস আমি দেবো, কিন্তু তাও এটা শিখেনি, ও ছোটবেলাতেও আমাদের অনেক ছোট, আমার প্রায় হচ্ছে 7-8 বছর মনে হয় ছোট, তো সেই জায়গা থেকে ওর ওই রকম হয়েছে, ঠিক আছে, ও শেয়ার ব্যাপারটা বোঝে না, ওর মনে হয় যে ওর যা ওর সব ব্যক্তিগত, ওটাতে কারো হাত দেওয়া যাবে না। মেহেদি হাসান সঞ্জু ভাইয়া, আচ্ছা আমাকে নিয়ে নেন হাতে, হ্যাঁ কি বলেন?
বাবু তুমি ঘুমাইলে কেন? সবাই তোমাকে দেখবে। কালকে হচ্ছে অনেকে আমার বিড়ালকে দেখতে চাইছেন। তারা কই? তারা আসবে, দাঁড়ো। ওহারে ঘুম ভেঙে দিছি, আর থাকবে না। বাবা কি বলো? তুমি কথা বলো না কেন? এমনি সময় তো আমি বকা দিলে ডাকলে কথা বলো, কথা বলো। মিনি, মিনি কি খাবে বাবা? ভাত খাইছো? ভাত খাইছো? মাছ খাইছো? গুস্ত খাইছো? না, আজকে তো গুস্ত খাই নাই। বাবা বলো, কথা বলো সবার সাথে। এই বাবা, এই বাবা বললোই তো দুইবার মেয়া মেয়া করে। না, মেও মেও করে বললে হবে? আচ্ছা তুমি থাকো, আমি কমেন্ট গুলা দেখতে পাচ্ছি না। তাও ফোনটা দাও তো। দিচ্ছি দিচ্ছি বললে হবে না, তাড়াতাড়ি দাও। হ্যাঁ তো দেখো, দেখো তোমার আর আমার চোখ ম্যাচিং ম্যাচিং, তাই না? ম্যাচিং ম্যাচিং। আমি ওর পা নিয়ে খেলতেছি, দেখো পাও মোজায় রাখছে, কিরকম পাজি। কিরকম পাজি, কিরকম পাজি। আমি তো আজ মেহেদি পরাই দিলাম, দেখো দেখো, বললাম মেহেদি পরছি, দেখেন। ধরো এত দূর থেকে আমি ধরবো। ধরতে পারি? এটা হলো আমরা ম্যাচিং চালক। ম্যাচিং। মিঠাপু ধরতে পারছে। আকাশ সাহা ভাইয়া লিখেছে ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কে জানি হাহা দিয়েছে, মিনিকে নিয়ে ভালো করে থাকো। আল্লাহ, আপনারা আবার বোনের কমেন্টে হাহা দিয়েছেন। না, এটা ঠিক না, ঠিক না, একদমই ঠিক না, পচা। খুবই পচা। আচ্ছা হচ্ছে আমার কমেন্টটা কি দেখা যাচ্ছে? আমি না কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আটকে গেছে। নেটওয়ার্কের আবার কোনো সমস্যা হলো নাকি আল্লাহ জানে। তারেক, এমনি তারেক ভাই একটা কমেন্ট করেছে, কি অবস্থা, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আমি। আপনি কেমন আছেন? ভাত খাইছেন? আপু কি দিয়ে খাইলেন? ভাত খেয়েছি, এবং হচ্ছে ছোট মাছ দিয়ে, কচুর দিয়ে, আর কি দিয়েছিল? বেগুন মনে হয় না? বেগুন না, আলু। ও, আলু দিয়ে হচ্ছে পুরপুরি করছিল, আর সিম আলু ভাজি করছিল। আচ্ছা, আপনি খাওয়া দাওয়া করেছেন ভাইয়া? জানাবেন। আর কেমন আছেন, কি অবস্থা? রাজু গেমিং পিচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, লাইট আমার এমন করে কেন? আচ্ছা wait. Stay. তুমি কি, তুমি তোমার বাসায় সবাই কেমন আছে? আমি ভালো আছি, এইমাত্র বাড়িতে আসলাম, আইসা তোমার লাইভে জয়েন দিলাম। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া শুরুতেই। আর হচ্ছে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ যে কাজকর্ম শেষ করে এসে আপুর লাইভ দেখতে বসছেন। খাওয়া দাওয়া করেছি ভাইয়া। ও, খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসেন? না, আমি ভালো আছি, বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। খাওয়া দাওয়া কি করেছেন না করবেন আমার লাইভ দেখতে দেখতে? আমি কিন্তু আজকে করে ফেলেছি আগে আগে। আজকে আপনাকে দেখলাম বিকেলে, আব্দুল মোমিন। কোন জায়গাতে দেখলেন আমাকে? ইএম ইলিয়াস ভাই লিখেছে আসসালামু আলাইকুম। তাবাসুম আপু, তাবাসুম তো পেছনে, তাবাসুম হচ্ছে ছোট আপু, আমি হচ্ছে মৌরি আপু, মো আপু। তাবাসুম তো এখানে নাই, এখানে তো আছে আমি আর মিনি, মো আর মিনি, তাই না? মো আর মিনি আছে এখানে, মো আর মিনি। তুমি তো মিনি কেউ কথা বলতে পারতা, তাই না? এই জন্য মিনি আপনাদের সাথে কথা বলছে না। নাও, তুমি এখানে থাকো বাবা। আচ্ছা নাও, হাত দাও, হাত দাও। কি হাত কোথায়? এখানে দাও না। এতই ঢং, এতই ঢং, এতই ঢং জানে। রিফাত মিয়া ভাইয়া লিখেছে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। ইলিয়াস ভাই লিখে, ও আচ্ছা এটা তো পড়লাম ভাইয়েরটা। আপনাকে আর আপনার ছোট বোনকে, আচ্ছা আমাকে আর আমার ছোট বোনকে, আচ্ছা কোথায় রেখেছেন সেটা আগে বলেন, আমি শুনি। কারণ আমাকে আমার ছোট বোনকে আমি আর তাবাসুম বের হয়েছিলাম, এটা তো সত্যি কথা। আর এটা আমি ছবিতেও ছেড়েছি, তাহলে তো কিভাবে বুঝবো যে আপনি আমাদের দেখেছেন?
রিফাত মিয়া সবাই পাশে থাকতেন না থাকবেন? আচ্ছা ইনশাল্লাহ। আপনার ডিনার হয়েছে? এমডি বিপ্লব ভাই বলেছে। হ্যাঁ ভাইয়া ডিনার করেছি, মাত্র করলাম, করে দেন হচ্ছে লাইভে জয়েন হয়েছি। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। আপনি কি কালকে লাইভে ছিলেন? আমি মনে করেছি আপনি ছোট বোন, চেনা যায় না তো আজ। আমার ছোট বোন কেন হবে, আমি মুড়ি। আল্লাহ, হ্যাঁ আমি কালকে লাইভে আসছিলাম, তবে কালকে লাইভটা মনে হয় একটু শর্ট ছিল, আর পরে তাড়াতাড়ি চলে গিয়েছি আর কি। ডাক বাংলার ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন? ডাক বাংলাতে কেন দাঁড়িয়ে থাকবো? ডাক বাংলাতে দাঁড়ায়নি। তবে আমরা কি ডাক বাংলাতে দাঁড়িয়েছিলাম? হুম, অন্য কাউকে দেখছেন, আমরা কেন ডাক বাংলাতে দাঁড়িয়ে থাকবো? পিচি, সরি, রাজু গেমিং ভাই লিখেছে পিচি তোমার লাইভ দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো। আচ্ছা করেন, সমস্যা নেই। তবে বোনকে ছাড়া একা একা খাইলে হচ্ছে ভীষণ খাইতে পারেন, কি আর বলবো। তুমি কি দেখো ওখানে? ইঁদুর নাই? ওই 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 বোকা মানুষ, ওর আরেকটা স্পেশাল নাম কি জানেন? বলদা। মাঝে মধ্যে এমন এমন কাজ করে আমি ওর ডাকি এ বলদা, আই এ বলদা, এটা হয়েছে। আর ও বল নিয়ে খুব খেলে, ওই জন্য বললে বলদা বল নিয়ে। রিফাত মিয়া ভাইয়া বলেছে ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। বলদা কথা বল, কুছু বল, কুছু বল, কুছু কুছু তো বল, কুছ তো বলো। ইএম ইলিয়াস ভাই বলেছে আসসালামু আলাইকুম বুড়ি দাদি, বাসার সবাই কেমন আছে বুড়ি? ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ির সবাই ভালোই আছে। বা আপনার বাড়ির সবাই কেমন কিংকা আছে? আপনি কিংকা আছেন? কি খবর? খাওয়া দাওয়া কি করেছেন না করবেন জানান, বুঝছেন? আর আজকে শুনেন, যিনি বললেন যে আমাদের সন্তান দেখেছেন, মনে হয় না দেখেছেন, কারণ আজকে এত বেশি ভিড় ছিল। প্রতিদিনই বলি ভিড় ছিল, কিন্তু আজকে অনেক বেশি। আজকেও যে সমাবেশ হইলো, জামাতের মনে হয় সমাবেশ, এর জন্য আরো বেশি লোকজন। ওইদিকে তো যাওয়া যাচ্ছিল না, পা রাখা যাচ্ছিল না, এত বেশি গ্যাঞ্জাম। সন্ধ্যাবেলাতে আব্বু বাসায় আসতে পারতেছিল না গেট ক্রস করে, ঠিক আছে? আসার সময় আমরা তো হচ্ছে ভাজা পোড়া ছাড়া আমাদের চলেই না, পুরি সিঙ্গারা প্রতিদিন আনা লাগবে, বা বারো মাখা তো আনি, তার সাথে ওগুলো আনে। তো আজকে যা দেখে পুরি সিঙ্গারা কিচ্ছু নাই গেটের উপর। তো পরে বললো যে সব শেষ হয়ে গেছে, মানে এত বেশি লোকজন ছিল, ঠিক আছে? আর অনেক দোকান বন্ধ হয়ে গেছে। পরে ভাপা পিঠা আনছে, আর মনে হয় পাউরুটি আনছে, বুঝছেন? তো এই হয়েছে আজকে শান্তার অবস্থা। আপু আপনার বিড়ালের নামটা কি লাগিয়েছেন? আমার বিড়ালের নাম মিনি 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 মিনি। মিথিলা ডাকে হচ্ছে পুষি, আর আমরা সবাই ডাকি মিনি। না তাওয়াসুম এটা মানে এমনি সময় মিনি ডাকি, বাকি সময় বলদা ডাকি আমি। এটা আমার বলদা, তাই না বাবা? রাজু গেমিং ভাই লিখছে পিছি তোমার দাওয়াত রইলো আমাদের বাসায়। কি ভাইয়া ভাত খাইয়া যাও। কয়টায় কয়টায় লাউ দিয়ে মাছ দিয়ে আর কি রান ছিল। ও আচ্ছা, আপনি কি ঢাকাইয়া এমন করে কথা বলেন, আমি আসলে মাঝে মধ্যে বুঝি না যে কি বলে। আচ্ছা রান ছিল, আচ্ছা। তার জন্য তোমার দাওয়াত রইলো। ও আচ্ছা, সমস্যা নাই, ইনশাল্লাহ। আপনি দাওয়াত করেছেন এর জন্য অনেক খুশি, ঠিক আছে? ভদ্রপোলা ভাই একটা কমেন্ট করেছে কেমন আছেন? আসিন আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কিংকা আসিন ভাই? রিপ্লাই দাও। হ্যাঁ অবশ্যই রিপ্লাই দিব। আসলে আমি যে আরেকজনের কমেন্ট পড়তেছিলাম, এই জন্য একটু লেট হলো। তারপরে একটা বাসার সামনে দাঁড়িয়েছিলেন না? আজকে হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে শান্তাকে গিয়েছি বাসার সামনে। ও বাসার সামনে, ও ও ও ওই যে কোহেলির নানির সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আমার বান্ধবীর নানির সাথে কথা বলতেছিলাম আর কি। বান্ধবীর বিয়ে হয়ে গেছে। ও হ্যাঁ, তাহলে ওই তখন হয়তো দেখতে পারেন, একটা মহিলার সাথে কথা বলতেছিলাম। এখন জানি না আপনি ওইটাই দেখেছেন কিনা। ঠিক আছে, যদি বাসার সামনে দেখেন, আমরা ওই যে আমার বান্ধবীর নানির সাথে কথা বলতেছিলাম। কি বাবা? ভদ্রপোলা শান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় চিনেন ভাই? আমার বাড়ির পাশে। চিনবো না কেন? আপনার বাসা কোথায়? ডি রানা হোসেন ইজ ওয়াচিং। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা?
কি না, তোমাকে ছাড়বো না তো আজকে। নো ছাড়াছাড়ি, নো ছাড়াছাড়ি। তুমি এখানে থাকো। কিসে রাখতেছো কেন? কি করছি আমি? ওই কি করছি? কি সমস্যা? আমার দিকে তাকাও, আমার দিকে। ওই বলদা, আমার দিকে তাকাও। সমস্যা কি? আপনার সমস্যা কি? অন্য সময় থাকেন না আমার কাছে, আমি একটু উটুস পুটুস করতেছি বলে চলে যা লাগবে। এই তো বলে বিপদের সঙ্গী সঙ্গী হয়, তুই অন্য সময় সুখে সঙ্গী। বলদা, বকা দিলে চোখ বন্ধ করিস কি লেগা? চোখ খোলো, চোখ খোলো। আমি চোখ খুলতে কইছি। ওই চোখ খোলো, এইদিকে। চোখ বন্ধ কি লেগা? বকা দিবি না? আমাকে বক নে। বকা খাবি না বকা দিবি বল? পাজি 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 পাজি। আপু আপনার ভিলেন নাম কি লিখেছেন? ভিলেন আপু আপনার ভিলেন নাম কি লিখেছেন? ভিলেন কোথায় থেকে? এটা তো আমার বিলাই, আমার বিলাইয়ের নাম হচ্ছে মিনি। আচ্ছা, কি এক অবস্থা। পিচি আজকে কি তোমাকে ঠান্ডা কি কম লাগতেছে নাকি? আজকে আসলে ঠান্ডা কম, আজকে রোদ উঠেছিল। আর কোথায় ঠান্ডা? এই যে দেখেন হুডি পরে আছি তো। ঠান্ডা কম কোথায়? আমি তো হুডি পরে আছি। বাবা কিসে? মোহাম্মদ মামুন ভাই লিখেছে, মনু কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কি অবস্থা? তাই না বাবা? সবাইকে বলো, কথা বলো। পাঁচি শান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় চিনেন? চিনবো না কেন? শান্তাহার আমার বাড়ি, আমি চিনবো না তো কে চিনবে বলেন? আমি তো একটু আগেও বললাম। কিন্তু আপনার এই কমেন্টটা তো হচ্ছে আসছিল, কেন আমি আবার পড়লাম? আপু আপনার বিড়ালকে আপনি খুব ভালোবাসেন না? আল্লাহ, শুধু আমি না, আমার পরিবারের সবাই অনেক বেশি ভালোবাসে, ঠিক আছে? এখানে মিথিলা আমি ওরা সবাই মিলে সবসময় গোসল করানো, নখ কাটা, খাওয়া দাওয়া সবকিছু। আগে তো ঘরের মধ্যে পটিও করতে, এখন আর করে না, বুঝছেন? আর সবসময় কোলে থাকে, রাতের বেলা একসাথে ঘুমাই থাকে। তাও লেপের মধ্যে, এক লেপের মধ্যে, হাতের মধ্যে। ওকে গরম পানি করে আজকে গোসল করাচ্ছে, ঠিক আছে? ও হচ্ছে চিল্লাচিল্লি করতেছে দেখে আম্মু রান্না বান্না ছেড়ে যায়, ওকে আগে তাড়াতাড়ি করে গোসল করাচ্ছে দুজন মিলে। তাহলে বুঝেন, ও অনেক ভালোবাসে আমাদের সবার। এই জন্যই তো ঢং বেশি, এই জন্যই তো ঢং বেশি, তাই না? এই জন্যই বাজি। বলো আমার ঢং বেশি বিনাতে কার হবে? রিপ্লাই দেন প্লিজ। হ্যাঁ আমি তো সবার রিপ্লাই দিচ্ছি ভাইয়া। পিচ্ছি তোমাদের বাংলাদেশের মানুষ বিলাইকে অনেক ভালোবাসে। জানি না ভালোবাসে কিনা, তবে এখন, আগে অনেকে পছন্দ করতো না, ঠিক আছে? তবে হচ্ছে এখন আসলে দেশি বিড়ালই পাওয়া যায় না। সবাই মানে আমাদের এজের মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আমার তো মনে হয় ওকে এত বেশি ও নরম, ঠিক আছে? খেয়ে ফেলি চকলেট না আইসক্রিম। তুমি কি বাবা? কি কি কিলো? আমার বাসা, আপনার বাসা কোথায় জানাবেন? ওখানে, ওখানে কোথায় সেটা নাম বলেন, আমি তো চিনি। আপনার বিলাই কি আপনার বিড়াল না লিখে বিলাস লিখেছে, চোখ না দিলে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আপনার কথার মাথা মুন্ডু কিছুই তো বুঝলাম না। মনু এখন বিড়াল লইয়াও কি লিখেছেন, ভিডিও করনি? আমি সব কিছু নিয়ে ভিডিও করি। আমি আমার ডেইলি লাইফের ব্লগ ভিডিও করি। তাহলে আমি আমার বাড়ি ঘর, খাওয়া দাওয়া, দেন কোথায় গেলাম, আমার ফ্যামিলি, বোন ভাই বোন সবাইকে নিয়ে তো করি। আর এই আমার পরিবারের সদস্য, ঠিক আছে? আমাদের একবেলা খাওয়া কম হলে সমস্যা নেই, কিন্তু হেতির একবেলা খাওয়া কম হলে আমাদের ঘুম উড়ে যায়। ভদ্রপোলা শান্তাহার কোথায় আপনার বাসা? আমি তো বললাম আমার বিপির মোড়ে বাসা। ওকে কেন ভালোবাসবো না বলেন? ও হচ্ছে সব সময় আব্বু যখন আসে রাতের বেলা, ও সবার আগে উঠে দৌড় মারে দরজা খোলার জন্য, ঠিক আছে? আব্বু আগে অনেক মানে পছন্দ করতো না, এখন আব্বু অনেক ভালোবাসে। কেন বাবু? দেখছেন হু বলে।
কি এমডি কুরবান ভাই বলেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। বলতেছি আপনার বিড়ালের চোখ দুটা খুব সুন্দর। হ্যাঁ, বিড়াল তো এমনিতেই কিউট মাশাআল্লাহ। বাবা ডাকো, 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 সবাইকে হাই হাই বলে দাও। মেও, জোরে বলে দিছেন। তুমি এখানে থাকো। আচ্ছা, তুমি এখানে থাকো। কি রে, হাগু করবে নাকি? না না, এক মুটুস পুটুস করে কেন? আমার তুমি উঠোস ফুটোস তার বিরাম হবে। পিচি আমার প্রশ্নের উত্তর দিয়েছো, আরেকটার দিয়েছো না, দিয়ে যাও। আচ্ছা ভাই বলেন, সমস্যা নাই, আমি তো বলতেছি। আনিউদ্দিন ভাই লিখেছে মি ব্যাগ। আচ্ছা ধন্যবাদ। বিপি স্কুলের সামনে, আচ্ছা আচ্ছা, বিপি স্কুলের সামনে তো অনেকগুলা বাসা আছে তাই না, কোন বাসাটা আপনার এটা অবশ্যই বলতে হবে। বিপি স্কুলের সামনে এখানে হচ্ছে মির্জাদের একটা, মির্জা না কাদেরটা, হ্যাঁ মির্জাদের মনে হয়, মির্জাদের একটা বাসা আছে। বিপির ওই মোড়ে একটা পাঁচতলা আছে, এই সাইডে হচ্ছে ইয়েদের বাসা, নামটা মনে নেই, আমার নাম মনে থাকে না মানুষের, ঠিক আছে। এখন কোন বাসা আপনার বলেন, আমি অবশ্যই এটা তো ডিটেলস দিতে পারবেন যে এখানে এখানে বাসা, তাই না। আলামিন হোসেন, হ্যাঁ আলামিন হোসেন ভাইয়া লিখেছে খাওয়া দাওয়া করেছেন আপু। হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন? এমডি কুরবান আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। মাসুম আফ্রিদি লিখেছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আপনার কি টেনশন উঠেছে বলেন? আপনি কি আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, না আপনার টাকায় আমি চলতেছি, আপনার এত জলে কেন? আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিনা, বা বিয়ে করব কিনা, বা আদৌ করছি কিনা, এগুলো তো আপনি জানেন না। আপনি জানেন ততটুকু যতটুকু আমি জানাইছি, তাই না? তো এত ইন্টারেস্ট কেন? বিয়ের সময় হলে অবশ্যই করব। মানুষকে এভাবে খুঁজে কথা বলা বন্ধ করেন। আপনার যদি মনে হয় একটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ুয়া মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে 2024 সালে এসে, তাহলে আপনার মেন্টালিটি চেঞ্জ করা উচিত ভাই। আমার কিছু করার নেই। মেন্টালিটি তো আমি খুব চিপ। কিটা হইছে? রাজু গেমিং ভাই বলেছে আমি তোমাকে মেসেজ করেছিলাম, মেসেজে রিপ্লাই করছো না, দেখো চেক করো। ভাই আমার ইনবক্সটা চেক করা হয় না, আমি কমেন্ট বক্সটা অনেক বেশি চেক করি। আচ্ছা এই পারভেজ নগা ভাই লিখেছে গুড রিপ্লাই। আসলে ভাই কি বলবো বলেন, আমার বিয়ের বয়স হচ্ছে কিনা আমার ফ্যামিলির টেনশন নাই, আমার টেনশন নাই, হেতির লাগছে টেনশন। মনে হচ্ছে আমি প্রেম কইরা ভাইগা যাইতেছি, না আমার মায়ের টেনশন উঠছে, না কোনো পোলার লগে ঘুরে বেড়াচ্ছি, আমার এলাকার মানুষ দেখতেছে, এসে বাসায় এসে বিচার দিয়ে যাচ্ছে, না উনি দেখছে, না উনি আমার গার্জিয়ান। আশ্চর্য ব্যাপার। রাশিদুল ইসলাম ভাই লিখেছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা ফোনটা দাও। আপনি কি মেসেজ করছেন আমি চেক করি, দাঁড়ান। আপনি আবার সেটা লাইভে বলতেছেন, কি তো হয়েছে? আমি একটু উতুস পুটুসি নাই করছি, তুমি এমন করো কেন? পরে বেটা তুই আমার কাছে আইবি না, তোরা খেয়ালামু খেয়ালামু। কি তোমার বাসা কই? আমি কয়েকশো বার বলছি আমার বাসা কই। আমার বাসা শান্তাহার, বগুড়া, বগুড়া, বুঝছেন? এই দেখ পাজি কেমন করে, এই পাজি চুপ। মানে ও শান্তি না হওয়া পর্যন্ত আমার মতো উটুস পুটুস উটুস পুটুস উটুস পুটুস করতেই থাকবে ক্রমশ। কোন গ্রামে ভাই? আমার বাড়ি কোন গ্রামের মধ্যে না, কতবার বলবো আমার বাসা মেন শান্তারে। গ্রামের নাম থাকলে তো অবশ্যই বলতাম যে আমার বাড়ি যে শান্দিরা, বা হচ্ছে মালসোন, বা ছোট মালসোন, বা হচ্ছে উপরপোতা, নামাপোতা, হ্যান ত্যান। উপরপোতা নামাপোতাও গ্রাম পড়ে না, ওইগুলো মহল্লা পড়ে মনে হয়। বা এদিকে কুচকরি পাড়া, আর কি কি আছে। কি লিখেছেন? ইয়োর বিলাইস নেম ইজ বিলাই। রাজু ভাইয়া হচ্ছে বেবি কাকে সম্বোধন করেছেন, বিড়ালকে না কাকে? আমার বিড়ালের নাম বিলাই না, আমার বিড়ালের নাম মিনি। আমি ওরা সবকিছু বলে ডাকি। দেখছো তুমি
কি হইছে দেখছো তুমি? রাজু গেমিং ভাই আপনি তো তেমন কিছু লেখেননি, শুধু হচ্ছে আমার কিছু ডের রিপ্লাই দিয়েছেন, নাইস হ্যালো হ্যান ত্যান, এগুলো তো আর তো কিছু দেখতেছি না। এগুলো কি রিপ্লাই দিব? আমার তারা ব্যাপারটা আছে বাসার মধ্যে কোথাও আছে, দেখো কিন্তু খোঁজা লাগবে। দেখো দেখো। এটার মধ্যে নাই। এই হলো কি ওয়ার্ড। আজকে আপনাদের শান্তার গিয়েছিলাম, প্রচুর ভিড়, এমডি কুরবান আলী। আসলে আজকে অনেক বেশি ভিড় ছিল, আমি ছবিও তুলে আনছি, ভিডিও করে আনছি, কিন্তু হচ্ছে ওখান থেকে আসার পরে অনেক বেশি অলসতা লাগতেছিল, যার কোনো ভিডিও এডিট করা হয়নি, এজন্য আপলোডও করিনি, কালকে করবো ইনশাল্লাহ। অনেক বেশি ভিড় ছিল ভাই, অনেক বেশি, মানুষের জন্য পা দেওয়া যাচ্ছে না। আর তার মধ্যে আজকে সমাবেশ অনেক হচ্ছে, এই জন্য হুজুর তারপরে ছেলে পেলে আসছে। আমি মনে করেছি রথবাড়ি তোমার বাসা, তো রথবাড়ি এটা গ্রাম হয় বলেন? রথবাড়ি তো মনে হয় মহল্লার মধ্যে পড়ে, আর রথবাড়িতেও আমার বাসা না, আমার বাসা চান্দি। ভাই হচ্ছে আমি অ্যাকচুয়াল লোকেশন বললে হয়তো আপনি চিনবেন যেহেতু শান্তার মানুষ, কিন্তু হচ্ছে আমি চাচ্ছি না যে পাবলিক প্লেসে অ্যাকচুয়াল লোকেশন বলতে, আমি তো বারবার বলতেছি যে মেন শান্তার আমার বাসা। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ইউর রিপ্লাই, আমিও হচ্ছে আপনার কমেন্টের অর্থটা ঠিক বুঝি নাই, ঠিক আছে? রাজু গেমিং ভাই বলছে, আচ্ছা আপনি বারবার হচ্ছে বেবি নামটা সম্বোধন কাকে করতেছেন, আমি তো এটাই বুঝতেছি না ভাইয়া, বলেন। আপনার হচ্ছে এত মডার্ন হতে হবে না, আপনি আমাকে সিস্টার বলবেন, এটা অনেক বেটার হয়, তাই না? আর লাস্টে আপনি কি বলছেন, ইটস ভেরি কোল্ড অ্যান্ড ফগি হিয়ার টুডে। আজকে হচ্ছে খুব একটা বেশি ঠান্ডা ছিল না, আপনার ওখানে কি ছিল সেটা আপনি ভালো বলতে পারবেন। দ্য সান হ্যাজ নট রাইজেন ফর এ লং টাইম, ইউ আর হিয়ার। আপনার হচ্ছে কমেন্ট দেখে মনে হলো আমি ওই যে উইন্টার মর্নিং এর হচ্ছে 2 প্যারা পড়লাম প্রথমে। আমরা উইন্টার মর্নিং হচ্ছে প্যারাগ্রাফ লিখছি না এসএসসি তে, ইন্টারে, তো এরকম মনে হলো। কি হয়েছে? এখন আর উটুস পুটুস নেই, এখন ওর মতো আছে। আচ্ছা আমার লাইভটা কি দেখা যাচ্ছে আরেকবার একটু কমেন্ট করে জানাবেন, আর কয় মিনিট হচ্ছে সেটাও একটু জানাবেন, আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না, বারবার হচ্ছে সাদা হয়ে যাচ্ছে, আমি কাহিনী বুঝলাম না। আরেকটা ভাইয়ের কমেন্ট দেখা যাচ্ছে, এমডি সাকিব ভাই লিখেছে, আসসালামু আলাইকুম পিচি, কেমন আছো তুমি? আছোস তুমি? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? প্রায় শেষের দিকে, আমি হচ্ছে আরেকটু হলে বের হয়ে যাইতাম 2 মিনিট পর। কেমন আছেন, কি অবস্থা আপনার জানাবেন। আপনার কি মাত্র ডিউটি শেষ হলো নাকি? তাছাড়া তো আপনি প্রায় লাইভে আগে আগে আসেন। 32 মিনিট আর 35 বের হয়ে যাবো ইনশাল্লাহ। দেখছেন মাথা লাগাই দিয়ে এবার আবার ঘুমাইছে। ওই তোমারে ঘুমাইতে ডাকছি আমি, ঠান্ডা লাগছে আসলে ওর। এই যে বারবার এরকম হয়ে যাচ্ছে, আমি কাহিনী বুঝতেছি না, দেখা যায় দেখেন এই অবস্থা হয়ে আছে। I did not understand what you say to me at first. ভাই আমি আপনাকে বারবার বলতেছি, আপনি পরপর মনে হয় 2টা কমেন্ট করেছেন ফার্স্টে বেবি সম্বোধন করে, সো আপনি আমাকে পিচ্চি বলে ডাকেন, এটাই অনেক বেশি, আপনি পিচ্চি বলে ডাকতেন আর কি, ডাকেন বলতে ডাকতেন, তো এই নামটাই ঠিক ছিল, ঠিক আছে? আপনার এত বেশি হচ্ছে কি বলবো, ওভার স্মার্ট আমার পছন্দ হচ্ছে না, মানে আপনি আমাকে পিচ্চি বলে সম্বোধন করেন, আমি এটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট কেউ এই গোট ও হ্যান ত্যান বাবু বেবি এগুলো ঠিক না। আশা করি বুঝতে পারছেন, এটাই বলছি আপনাকে যে হচ্ছে আপনি আমাকে ঠিকঠাক নামে সম্বোধন করেন। আর সেকেন্ড থিং হচ্ছে আপনি বললেন আপনার ওখানে অনেক বেশি কুয়াশা ছিল, আমি বললাম যে আমাদের এখানে মোটামুটি আজকে রোদ উঠছে, ভালো ছিল আবহাওয়া। ওর বাবার নাম শাহিন? কার বাবার নাম শাহিন? এমডি সাকিব ভাই লিখেছে, পিচ্ছি মাত্র ডিউটি করে আসলাম আমি। ও আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমি তাড়াতাড়ি আসছি, আইদার হচ্ছে আপনার ডিউটি লেট হয়ে গেছে। আপনার বাবার নাম শাহিন, ভদ্রপোলা আইডির ভাইয়া,
আপনার বাবার নাম শাহিন নাকি? সাখাওয়াত হোসেন, লাভ দিস পিকচার। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সাখাওয়াত হোসেন ভাই লিখেছে হাই আপু। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি ছোট ভাই? সিএসডি গেটের সামনে মুদির দোকান আছে। মুদির দোকান আছে ঠিক আছে, কিন্তু এগুলো কিসের পরিচয় বুঝি নাই, কার ডিটেলস দিচ্ছেন আমার? সাখাওয়াত হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। হ্যাঁ বাচ্চুর বেটার এখানে একটা, না আমি জানি না মনে হয়। আরে না, আইডির নাম তো অন্য কিছু তো বলছে। বলতেছে যে ও হেতি এখন কার পরিচয় দিচ্ছে আমি তো জানি না। নিজেরটাই দিচ্ছে হয়তো। বিটিএস। কিসে বিটিএস? এনডি জুয়েল খান ভাই লিখেছে শুভ রাত্রি সবাইকে, শুভ কামনা রইল, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন এবং বাকি সবাই কেমন আছে সেটা আপনি জিজ্ঞেস করেন। আর ধন্যবাদ ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য। আর মেবি আপনি আমার লাইভে নতুন, কিছু করার নেই, পিছিয়ে যতটুকু সময় পাই তোমার লাইভ দেখবো। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, সমস্যা নেই, আমি কিছু বলি নাই আপনাকে, জাস্ট বললাম যে হচ্ছে আজকে হয়তো আপনি দেরি করে আসছেন। কোথায় গেল কোথায় গেল? আচ্ছা দাঁড়ান। না পাতার মধ্যে এম জীবনে দেখছিস আমাদের সন্তানের পোলা? মনে হয় না। খাওয়া দাওয়া হয়েছে আপু? হ্যাঁ খাওয়া দাওয়া করে আর কি লাইভে এসেছি। খাওয়া দাওয়া আমার হয়েছে, তোমার হয়েছে কিনা জানাও। তোমারে আমি ডিগ্রি কলেজে দেখছি। আপনারা সবাই বলেন আমাকে দেখছেন, আমি আপনাদের কাউকে দেখিনি। এমনি সাকিব ভাই বলেছে কিছু, ও এটা তো পড়লাম, সরি। বাট আপনার প্রোফাইলে গেলাম, দেখলাম, মনে হয় না আমি আপনাকে চিনি বা কোনোদিন দেখেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমারও হইছে, তাহলে তো ভালোই, গুড্ডু। দাও বাবু দাও, হচ্ছে মেলা ঘাটিছি, আমি বের হই। আসসালামু আলাইকুম, ভালো থাকো। আমি জায়গা, আমি ভোরবেলা, আচ্ছা ভোরবেলা মনে লিখছে, রাতে উঠতে হইব, জায়গা ঘুমাবো এখন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাখাওয়াত হোসেন ভাই লিখেছে খাওয়া দাওয়া, মানে আপনার খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা গুড। কোন দেশ রাতে করতে দেখবে? ইন্ডিয়া মনে হয় নাকি, আমি জানি না। কেমনি ঘুমাইছে? চাগাই ঘুমাই, চাগাই চাগাই, ও এমনি হচ্ছে দেখ, এই যে ঘুমাইছে না ও এমনি, এই যে দেখেন ও এমনি ঘুমাইতে পারতেছে না বিধায় আমার এখান থেকে উটুস পুটুস খালি করতেছে, ঠিক আছে? ও উটুস পুটুস করে যে এখান থেকে যাইতে পারলে ও লেপের মধ্যে এমনি চাগাই ঘুমাবে, এজন্য উটুস পুটুস করে। হাত দুইটা এমনে তুলে মাথার উপরে, না হলে চোখ ঢাইকে ঘুমায়, ঠিক আছে? ওদের কেমনে ঘুমায় আমি হাসতে হাসতে পারছি না। হ্যাঁ যাদের বিড়াল আছে আপনারা ভালো জানবেন। বিদেশের ডিউটি হলো এমন কি, বিদেশের ডিউটি হলো এমন, আমার বাংলাদেশে যখন ইচ্ছে তখন কাজ করতে বুঝিনি। বিদেশের ডিউটি হলো এমন, এটা আমাদের বাংলাদেশের না, যখন ইচ্ছা তখন কাজ করতেই হবে। ও আচ্ছা বুঝলাম ভাইয়া। রাজু কাদের ভাই লিখেছে হাই, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কোন জেলা থেকে দেখছেন জানাবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই। হচ্ছে এখানে আমার এখানে 38 মিনিট অলরেডি দেখাচ্ছে, তো বের হই। ভালো থাকবেন আপনারা সবাই, ইনশাল্লাহ আবার পরে কথা হবে, পরে বলতে ইনশাল্লাহ কালকে কথা হবে। আজকের মতো এখানেই। বাবা তুমি উঠবা না, তোমাকে তো আর নিব না, আমার লাইভ শেষ, অডিয়েন্সকে দেখানো শেষ, তোমাকে এবার তারাই দিব। কি হয়েছে এখানে? ভালো থাকবেন আপনারা সবাই। লাস্টে একটা কথা বলেছে, আপু আমি তোমাকে, আপু তোমাকে আমি একটা কথা বলি, তুমি ইংলিশে অনেক দুর্বল। আমি কি লিখেছি তুমি ভালো করে বুঝতে পারছো না। ভাই কি আর বলবো। আচ্ছা ঠিক আছে থাক, আমি আপনাকে কোনো অন্যরকম কথা বলতে চাচ্ছি না। আপনি যা মনে করবেন করেন, সমস্যা নেই।
তবে হচ্ছে কথাবার্তা সংযত বলবেন। আপনি এতদিন পর্যন্ত সংযতভাবে বলেছেন, আমি যেটা দেখে আসছি। আজকে আপনার কথাবার্তাটা একটু অফার্ড লাগলো, যার কারণে আমি বললাম। ঠিক আছে, ভালো থাকবেন, আপনি যা মনে করবেন। আসলে আমি বাঙালি তো, এই জন্য বাংলাটা একটু বেশি বুঝি। ইংরেজি পারেই না। হ্যাঁ, আমি ইংরেজি পারি না ভাইয়া। অনার্সে তো হচ্ছে ইংরেজি লেখাই নাই, 4 ঘন্টা আমরা খালি বাংলায় লিখে আসি। আরে ভাই ইংরেজি লেখা লাগে। হ্যাঁ, ইংরেজি লেখা লাগে। আচ্ছা পিছি, ঠিক আছে, ভালো থাকো। এমডি সাকিব ভাইয়া বলেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন আপনিও, আমি বের হয়ে যাব। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই। আর হচ্ছে অনার্সে 4 ঘন্টা ইংলিশে লিখতে হয় কিনা একটু খোঁজ নিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।